আরে দেখো কে এসছে আজকে, সবাই শকড, ম্যামরা শকড। আমার হচ্ছে বংফলি, আমি হচ্ছে শান্তনু দিয়ে, তোমার হচ্ছে বংশন ফুটেজ। সো গাইস আজকে বাড়ি থেকে ইন্ট্রো শ্যুট করেনি, তো কলেজ যাওয়ার পথে রাস্তা দিয়ে করছি ইন্ট্রো শ্যুটটা। তো দুদিন পর আজকে কলেজ আসলাম, আর আগের দিন দেখি সাদিকুল এসেছিলো, তো আজকে আমি দুদিন আসেনি, ও মিডিলে এসেছিলো, শরীরটা ঠিক হয়েছে হয়তো। তো চলো দেখি কে কে এসছে রুমে। আমি রুমে এসলাম, সুবনীল এসছে, সৌচিকরা এসছে, তো এই কদিনই এসছে, দেখা যাক আর কে কে আসে। আর এই দেখো কে এসছে আজকে, ये सब क्या देखना पड़ रहा है। 1 বছর পর না না আসলেও হতো, যে এতদিন ধরে আসেনি, প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল, আজকে এসছে। 1 বছর ওই 1 বছর হয়নি, 6-7 মাস হবে। আমি রিঅ্যাকশন নিতে যাচ্ছি আমরা। ভিডিও সতীন আসেনি আজকে, সত্যি আজকে এসে সবার মুখ হা করে খুলে রেখে দিয়েছে, সবাই শকড, ম্যামরা শকড। তো গাইস আমরা এখন করছি মডেলের কাজ, তো এখন অনেক কিছু কাটার জিনিস বাকি আছে, অনেকটাই কাজ বাকি, কারণ এত বড় মডেল, মানে এতটা পার্ট আছে এর ভিতরে, মতো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চাইছি পুরো একদম অ্যাকুরেট করতে, এত কিছু একদম মানে খুব মাথা লাগাতে হচ্ছে এর মধ্যে, মানে ছোটো ছোটো ডিটেলসগুলোকে আমরা একদম অ্যাকুরেট দেখাতে চাইছি মডেলের মধ্যে। আর এটা আমাদের মডেল প্র্যাকটিক্যাল আছে, মানে এর মধ্যে আমাদের নাম্বার আছে, যত ভালো হবে নাম্বারটা আমরা ভালো পাবো, পুরো ট্রেড। তো এখন সব কাটাকাটি চলছে। हाँ ये कर लो पहले। কি ভিডিওতে এসে শুধু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খারাপ করছিস তুই, হ্যাঁ? আমি আসছি না তো বিরিয়ানির দাম বেশি আছে। তো তোকে বিরিয়ানি খাওয়াতে কে বলো? তো তোকে বিরিয়ানি খাওয়াতে কে বলো? তুই আসিস নি? জানিস না যে আমরা আসবো? আমি জানি না তুই এসে আসবি, আমি জানি না। ওকে বারবার বললাম শান্তনু আসবে ভাই, এখন খাওয়াস না। এ বললো যে শান্তনুর বেশি টাকা খরচা হবে, এই বলেছিল। আমি আসলে বেশি টাকা খরচা হবে? যা তোর ভিডিও ছুটলো একটা, তুই ফেমাস হতে ছুটে গেছিস। তো এখানে অনেকগুলো কাট পিস কেটে রাখা আছে, আর এখন অনেক কাজ বাকি, মানে হাতে 1.5 মাস টাইম আছে, দেখা যাক কতটা করতে পারি। কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় খুব ভালো, দেখা যাক কতটা করতে পারি কাজ। আর এই সবাই সব ঠিক কাজের ফাঁকে সব ঠিক গেম খেলছে, আমি কাজ করছি। তো কানে ইয়ারবাডস লাগিয়ে কাজে হিউজ নেই কাজ। সাইন এখানে সব কাটছে, মাপ দিয়ে দিচ্ছি আমি, মাপগুলো দিয়ে দিয়ে ও কাটছে সুন্দরভাবে, চলছে কাজ আমাদের। শান্তনু কার্তিকই ভেঙে দিল, আমাদের লস লেগে গেল 30 টাকা। গাইস জিনিস কাটা থেকে বেশি নষ্ট হচ্ছে, মানে এটা কাটছিলাম মিডিল থেকে, মানে এই ফ্রেমটা তৈরি করছিলাম, মানে এই জিনিসটা তৈরি করছিলাম, এই পোর্শনটা, বাস এটা কাটতে গিয়ে মানে এই ভিতরে কাটটা কাটছিলাম, বাট কাটতে গিয়ে এটাও ভেঙে গেল পুরোটা। মানে এটা নিয়ে 3টা বানানো হলো, এই পিসটা 3টা কাটলাম, 3টার মধ্যে 2টো নষ্ট হয়ে গেল, এখন আর একটা কাটছে এখন, এটা নিয়ে 3টা হবে। এই কাটিস না, ভেঙে যাবে সাইন, রিস্ক নিস না। এই চক্করে মারার জন্য আমার এটা নষ্ট হয়ে গেল একটা, নাহলে এখন এটা প্রায় কমপ্লিটের দিকে ছিল, ভেঙে গেল, কিছু করার নাই। তো গাইস আমরা এখন যাচ্ছি টিফিন করতে, কারণ আজকে টিফিন আনেনি বাড়ি থেকে, তো যাচ্ছি একসাথে। এই ছেলেটাকে তো মানে কি বলবো, আমার সঙ্গে ধোকা করে দিল, আমি যেদিন আসেনি তখনই সবকে ট্রিট দিয়ে দিল ঈদের, তো এও পাইনি ভাই আমার বেচারা। আর এসে মানে সাদিকুল আর সত্যিদের মধ্যে কোনোদিনও পটে না, আজকেও সেম কেস, সত্যি পরে এসছে আবার সেই মারপিট শুরু করে দিয়ে এরা। সত্যজিৎ মুখটা দেখা তো ভালো, মুখটা দেখা আমার টিফিন করে চলে আসলাম, তো টিফিন করে আমরা আবার বসে গেছি নিজেদের মডেলের কাজ নিয়ে। ফাইনালি সুবর্ণীল সাদিকুল কাজ করতে বসে গেছে, তো ওদেরকে কাজ দিয়েছি, যেগুলো কাট পিসগুলো কেটেছে ওগুলোকে লেবেল কর, সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে ফিনিশিং কর, ওই যায় বুঝতে মানুষ বুঝতে পেরে যাবে। ভালো মতো বল, একটা কাজের একটা খরচ লাগে সব কিছু।
ठीक है। তো এরা এখন ফিনিশিং দিচ্ছে কাট পিসগুলোকে। তো এখন সব দুজন ঠিক করছে। তো এখানে সায়নকে দিয়েছি কাটতে এটা, মানে এটা এই পিসটা কাটতে গিয়ে আমাদের 3টা কাট পিস এগুলো ভেঙে গেল। ভেঙে গেল ওরকম ভাষারে, ভেঙে গেল। আর আমি একটু বসে বসে তোদের কাজ দেখছি, কারণ আমি ফার্স্ট ইয়ার অনেক খেটে দিয়েছি, আর এখন ইচ্ছা নাই। এবার শুধু এদেরকে শুধু এবার গাইড করছি আমি। মডেলের কাজ হয়েছে, আমাদের জন্য হয়েছে ভাই ডেরে। মডেলটা না হলে লাইটে বসতো না। মডেলের লাইটটা আমার জন্য বসেছে, খুলে যাবে না তোর কম দামি গ্লুয়ের জন্য। তো এরা কাজ করছে। চলো খেয়েছে ভাই ডেরে, টাকা মেরে খেয়েছিস। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। কন্ট্রাক্টরে সো গাইস আমরা বেরিয়ে গেলাম কলেজ থেকে। তো এই যে সব আসছে, সব বেরিয়ে যাচ্ছি, বাড়ি চললাম, কলেজ ছুটি। গাইস কালুয়া লাগছে গাইস। কালুয়া গাইস, কালুয়া। হ্যালো ভাই, আজকে প্রজেক্ট করতে করতে হাত কেটে গেছে। আমরা কালো আছি কিন্তু মনে ভালো আছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চললাম বাড়ি। মডেলের কাজ প্রায় অনেকটাই হলো, অনেক কিছু ভাঙলো। আবার ফিটার রুমে গেলাম, ওখানে গিয়ে কাজ করছিলাম, ওখানে গিয়ে আবার ভাঙলো সিটগুলো। ওখানে দেখালো না, কারণ স্যাররা ছিল, অন্য ট্রেডের স্যাররা। তো যাই হোক, চলো। সো গাইস বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে বহরমপুরের পার্ট 2 ভিডিও এডিট করছিলাম। এডিট করা হয়ে গেছে, আপলোডে লাগিয়ে দিয়েছি ভিডিওটা। তো এখন মনে হয় দোকান যেতে হতে পারে আমাকে, মানে বাবা একটু যাবে ভালুকা হয়তো। তো আমাকে দেন এখন ফোন করবে, দেন আমি যাবো হচ্ছে দোকানের দিকে। তো এখন ফোন করেনি, দেখা যাবে যদি ফোন করে তো বেরিয়ে যাবো দোকানের দিকে। তো ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই রেসপন্স দিও, কিন্তু আমি বারবার করে বলছি তোমাদেরকে অবশ্যই রেসপন্স দিও, কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদেরকে। তাহলে আমি আরও উৎসাহিত হব ভিডিও করার জন্য। এখন চলো দেখি, বাবা ফোন করলে বেরিয়ে যাবো, নাহলে হয়তো বাইরে থেকে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, আর আমি দোকান যাইনি, কারণ বাবা আমাকে আর ফোন করেনি, হয়তো মনে হয় যাবে না, ওই জন্য ফোন করেনি। তো আমি একটু গেছিলাম রেডিও রোডের দিকে, আর গেছিলাম বড় মাসির বাড়ি। দিদির ল্যাপটপটা ছিল, কারণ দিদির ল্যাপটপে কাজ করে, তো ল্যাপটপটা না থাকলে সকালে কাজ হতো না। তো ওই জন্য সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে চলে আসলাম ল্যাপটপটা। তো মায়ের ব্যাগেই ছিল ল্যাপটপটা, ওই জন্য দেওয়া হয়নি। তো দিদিকে ল্যাপটপটা দিয়ে এসে রোডে একটু ঘুরে দেন বাড়ি আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এখন খাওয়া দাওয়া করবো, দেন ভিডিও এডিট করতে বসে যাবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।